আমি মনে হয় তোর আপন ছেলে। না, তুমি ওই আমার ওই সৎ বোস ছেলে। আব্বা বলতে পছন্দ হয়নি, প্লিজ। ছোট আব্বা পছন্দ করেন আমার, প্লিজ। চাচা, চাচা ওই যে এত দূর হাইটে আসলাম, যদি এবার একটু ভ্যান ভাড়ার ভাড়াটা দিতেন। আব্বা বসো, বসো মা, বসো বউ। বাপ দাদার কাছ থেকে ঘটকগিরি শিখা, আর এই শালা বরকতের ছেলে বিয়ে দিতে পারছি না। তা কি যে করলাম জীবনে, ঘটকগিরি মনে হচ্ছে বাদ দিয়ে দিতে হবে। বিয়ে হবে কেমন করে, ছেলের বার কোনা, আর বাপ আবার কিপটে, টাকা খরচ করে যে বিয়ে হবে। আহ! ও বরকত চাচা, বাড়িতে আসো নাকি চাচা? ও চাচা, হ্যাঁ, কি ডাকো? আরে আরে পাখি যে, কি খবর? তুমি খবর টবর আসো নাকি? হ্যাঁ চাচা, একটা খবর আছে। এই বেলগাছি আছে না, হ্যাঁ, বেলগাছি একটা মেয়ে দেখেছি, মিষ্টি চেহারা, একদম রসগোল্লা। ওই আপনার ছেলে পাবেলের জন্য দেখেছি। দূর মিয়া, ওইসব মিষ্টি টিষ্টিতে আমার ছেলের বিয়ে হবে না। ওই মিষ্টি চেহারার সাথে বিয়ে দিলে আমার ছেলে মরে যাবে। বুঝলাম না চাচা, এখানে ছেলে বিয়ে দিলে মরবে কেন? আরে পাখি, ওই আমার ছেলে ডায়াবেটিস, মিষ্টি নিয়ে আসলে আমার ছেলে মরে যাবে না ঘোরা। চাচা বুঝলাম, তার সমস্যা নেই, মেয়ে হচ্ছে ডানা কাটা পড়ি। মিয়া, ওই ডানা কাটা পরে কোনো দাম আছে? যে পরে ডানা নেই সে তো উঠতেই পারে না, বুঝতে পারো না? চাচা এতে আবার সমস্যা কি? সমস্যা তোমার নয় পাখি, সমস্যা হচ্ছে আমার। ওই আমার ছেলের জন্য একটা ডানা সহ পরি দরকার, বুঝনি? ওই বিয়ের পরে একটা ডানা কাটবো আর বিক্রি করবো বাজারে, কিছু টাকা পয়সা আসবে, বুঝতে পারো না তুমি? এই পাখি, ওইসব বাচ্চা যাও, তুমি ওই মেয়ে এলাকার খবর টবর দাও। আমরা ওই আমি ছেলের সাথে করে আগামীকাল জুমার নামাজ আছে, জুমার নামাজ করে যাবো নি। একটু যাও, যে ভালো করে বুঝলো যে একটু গোজ রাজ করে রাখছি, বুঝতে পেরেছো? যাও। আর ও চাচা, চাচা ওই যে এত দূর হাইটে আসলাম, যদি এবার একটু ভ্যান ভাড়ার ভাড়াটা দিতেন। এই শোন পাখি, ওই ছেলেটাকে বিয়ে দে। এই ছেলে বিয়ে দেওয়ার পরে ওই যে মেয়ের কাছে যে নবুনি, ও নিয়ে তোমার পুষি দেবো, ঠিক আছে? এখন যাও তো বাপু। এই ডি পঁচিশটা মেয়ে দেখালাম, সুগন্ধি কিপটে এক টাকাও দিল না। শালা আমার নামও পাখি ঘটক, বিয়েটা দিয়ে দিই, তারপরে তোমার দাতা পালে কি হয় খেলতে হয় তাও আমি দেখছি। আব্বা সারাদিন আমার দিয়ে কাজ করায়, আরে পালো ছাগল, ওই পালো। যা, সারা কোনো কাজই আমার দ্বারা হয় না। আব্বা বললা যাই, পালো ছাগলটা ওই গাছে ভান্তি, সে বাড়া হয়ে গেল। আমার দ্বারা কোনো কিছুই হবে না, বুঝতে পারিস। আব্বা, আব্বা বলো, ওই সে আমাদের পালো ছাগল আছে না, পালো ছাগলটা এড়ে গেল। তোমার দ্বারা তো কিছু হবে না, আমি জানতাম। তো শোনো, ওই হোক বান হোক, ওসব কালো ছাগল যেমন যায় যাক। যে ঘটনা হচ্ছে ওই আব্বা, ওই তোমার জন্য একটা মেয়ে দেখতে যাইতে হবে। কবে? ওই আগামীকাল জুমার নামাজ পড়াই দুজন বেরিয়ে পড়বো, ঠিক আছে? আব্বা, আগে দিল্লি হয় না, সময় নেই। ঢং করে না। শোনো, ওই দোকানে যাই, এইসব চাইতেছিল আইসো। এই শালার খুনা আছে, জানি কি করলাম রে। এই এদিকে আয়, এদিকে আয়, আব্বা এদিকে আয়। আবার কি? ওই যে গোসলখানায় হুইল পাউডার আছে, ওই পাউডার দিয়ে একটু ওই গা মা ঘষে মাইছে একটু পরিষ্কার হয়ে নাও, যাও।
আব্বা শীত লাগে। শীতকাল শীত লাগবে, একটু পাউডার মেরে বেশ চকচকে হও গা, ঘষে না যাও। ওই সেন্ট মেরে গেলে তোর ভালো হয়। সেন্টে তো তোমার এটা এই কালারটা চেঞ্জ হবে না নে। এই যাও তুমি আগে এই হুইল পাউডার দিয়ে মেজে ঘষে ফর্সা হবা যাও। সেন্টমেন্ট পরে মাইলুন বাপ। বারবার অপমান করো, আমি মনে হয় তোর আপন ছেলে। না তুমি ওই আমার ওই সৎবোধ ছেলে, সৎবোধ হয় না, সৎবোধ ছেলে। যাও যাও বিলকুল যাও। আব্বা, নতুন বেন। হবে না হবে না। অটো ওই এই বাড়ি নাকি? না চাচা, এই বাড়ি নাই। এই বাড়ি বিয়ে হবে চাচা, কিন্তু ছেলে বাবদ মেয়ের 50 লাখ টাকা দিলে হবে। এই বাড়ি চাচা, এই দেখো এই বাড়ি, এই বাড়ি চলো। পাখি এই বাড়ি? হ্যাঁ চাচা, এই বাড়ি। চলো। ফয়সাল চাচা, ও ফয়সাল চাচা, দেখো পাখি ঘটক নাকি? এই রে দিন দিন মনে হচ্ছে আর সুন্দর হয়ে যাচ্ছি, মানুষজন চিনতে পারছে না। যাক। হ্যাঁ চাচা, পাখি ঘটক চিনতে পারিস তো? চাচা এই যে নিয়ে আনিছি। দেখতেই তো পাচ্ছি লোকজন এসে। মারো এই চেয়ার গুলা বের করো। নিয়ে আনছি আব্বা। আচ্ছা নিয়ে আসো, লোকজন এসে। তো আপনার মেয়েটা নিয়ে আসেন, আমরা একটু দেখি আর কি। কথাবার্তা বলতে বলতে নিয়ে এটা নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আসেন। মারো আব্বা, বোনের নিয়ে আসো তো। নিয়ে আনছে আব্বা। ছেলেকে তোমার হিরের টুকরো, ছেলে হিরের টুকরো। তো সমস্যা আমার ছেলের একটাই, আমি একটু অসুস্থ। শীতকালে ঠান্ডা গরম লেগে তো অসুস্থ। এবার ছেলের একটু কালো কালো লাগবে। ছেলে কিন্তু কালো নাকি, দুধে আলতা ছেলে আমার। যাক, তাহলে মেয়েটা নিয়ে আসেন দেখি। মারো নিয়ে আসো তোমার বোনের। এই ওই কিন্তু একটু শান্ত হয়ে থাকবি, তোর তো আবার গাছে উঠা স্বভাব। তোমাদের কন্যা চলে এসে। আচ্ছা বট। আব্বা, বসো বসো মা, বসো বউ। ছেলে বললাম না যে তো অসুস্থ, তো তো বুঝতে পারেনি, সমস্যা নাই। সমস্যা নেই। সেখানে এই পছন্দ হয়েছে আপনাদের? হ্যাঁ এই মেয়ে দেখি। এই রে শালার খুন আজকেও পাগলামি শুরু হয়ে গেছে। আজকেও মনে হয় বিয়ে দিতে পারবো না, আজকেও মনে হয় আমার কপালে মাই গেছে। আচ্ছা ওই মেয়ে তো মাশাল্লাহ খুবই সুন্দর, মেয়ে আমাদেরও খুব পছন্দ হয়েছে। এখন ওই ফাইনাল কথাবার্তায় একটু আসা যাক নাকি? ফাইনাল কথা আসার আগে আমার কিছু কথা আছে। আপনার আবার কি কথা? মেয়ে তো মাশাল্লাহ আমার সুন্দর, আপনাদের পছন্দ হলেও আপনার ছেলে আমার পছন্দ হয়নি। আব্বা ওই ছেলে আমারও পছন্দ হয়নি আব্বা। আব্বা বলতে পছন্দ হয়নি, প্লিজ ছোট আব্বা পছন্দ করেন আমার, প্লিজ। ভাই সাহেব ওই সমস্যা নেই, ছেলে মাশাল্লাহ আজকে পছন্দ না হলেও আগামী কাল থেকে পছন্দ হবে না, আজ ব্যাপার নাই। এছাড়া আমার আরো কিছু কথা আছে। তো বলেন, কথা শুনি। যে মনে করেন আর মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে হলে 10 লাখ টাকা দেওয়া লাগবে। আব্বা ওই 10 লাখ টাকা হবে না, না আরো কিছু বাড়ি বলো। 10 টাকা আমি দেবো? আমি আসলাম আমার এই কোনা ছেলে বিয়ে দিয়ে 50 লাখ কামাবো কিনা, 10 লাখ আমি বলবো? আব্বা 10 লাখ দেও, জমি জায়গা পেয়েছে দেও, আমার খুব পছন্দ হয়েছে আব্বা ওই মেয়ে। তোমার বিয়ে দিয়ে আমি রাস্তার ফকির হবো? আব্বা আমি এক দেখাতেই প্রেমে পড়ে গিয়েছি। আমি পড়িনি বাপ,
থামো, দেখছি বিয়ে তো আমি করবো। দেখছি। এছাড়া আমার একটা শর্ত আছে। আবার শর্ত? আবার কি শর্ত বলেন, কি শুনি। শর্ত হলো ভাই, আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে হলে আমার মেয়ের নামে 10 বিঘা জমি লিখে দিতে হবে বিয়ের আগেই। 10 বিঘা জমি? 10 বিঘা? চাচা, বলো। ভালো মেয়ে পেতে হলে একটু একটু আবদার দিতে হয়। আপনি মেনে নেন, দিন রাজি হয়ে যান, রাজি হয়ে যান, রাজি হয়ে যান। তুমি এত দিতে হয়? এখন তো কম বলছে 10 লাখ, আর কদিন পর 20 লাখ বলবেন, তখন কম যাবে না। আমি বরকত? অসম্ভব। আমার ছেলে চিরকুমার থাকলেও এই বিয়ে মাইনব না। আপনার এই খুনা ছেলে তো বিয়ে করতে যাচ্ছে না, ভালো একটা মেয়ে দেখে দিয়েছি, পারলে দিয়ে দে। আমার যে স্থিতি করা লাগে। ভাই, আমার আরো একটা শর্ত আছে। বলেন। আপনার তো অনেক চাষবাস, তা আমার মেয়ে আপনার বাড়ি নিয়ে যে কোনো চাষের কাজ কাম কিছুই করতে পারবে না নে। আমার মেয়ে অনেক নরম সরম, আমি কোনো কাজ কাম করাইনি। ভাই, ওটা নিয়ে আমার চিন্তা করা লাগবে না। আপনার ওই মেয়েকে যদি আমার ছেলের জন্য বিয়ে করে নিয়ে যেতে হয়, ওই 10 লাখ টাকা দিয়ে বিয়ে দিয়ে নিয়ে গেলে আমার ওই জমি জায়গা কিছু থাকবে না।